ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা শুরু করলাম। প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমরা উপকৃত হবে। এসো আজকের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করা যাক। প্রথম অঙ্কটা দেখো কিভাবে সলভ করা যায়। এখানে বলা হয়েছে বার্ষিক x% হারে কোনো মূলধনটা দেওয়া নেই, x বছরের সুদ x টাকা, অর্থাৎ এখানে x বছর অর্থাৎ এটা সময় মানে t, এটা সুদের হার অর্থাৎ r = হচ্ছে x%, আর সুদ হচ্ছে x টাকা অর্থাৎ ক্যাপিটাল I = হচ্ছে x টাকা। তাহলে মূলধনের পরিমাণটা কত সেটা নির্ণয় করতে হবে। ওকে, তা আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে I = PRT/100। এখান থেকে কি বার করতে হবে আমাদের? না, মূলধনটা কি অর্থাৎ পিটা কত সেটা আমাদের বার করতে হবে। ওকে, তাই এখান থেকে আমরা কি করব? এখান থেকে পাচ্ছি PRT = I × 100 বা P = কত পাচ্ছি তাহলে? দেখো P এর সঙ্গে R আর T এই দুটো গুণে আছে, তাহলে P = বার করতে হলে এই R আর T দিয়ে এই I × 100টাকে ভাগ করতে হবে। তাহলে কি পেলাম? P = I × 100/RT। ওকে, এবারে কি করব? এবারে আমরা মানগুলো বসাবো। ওকে, I মানে মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ x টাকা দেওয়া আছে, তাহলে বসালাম x ইন্টু 100 বসালাম। নিচে r আর t, r = কত দেওয়া আছে? x%, অর্থাৎ r এর জায়গায় হচ্ছে x ইন্টু আর t = কত বছরের? x বছরের, তাই তো? তাহলে t এর জায়গাতেও হচ্ছে x। এবারে দেখো উপরে নিচে একটা করে x কাটলে কি থাকছে? 100/x = হচ্ছে 100/x, অর্থাৎ p = হলো 100/x টাকা। তাহলে আমাদের কোন অপশানটা আছে 100/x? অপশান হচ্ছে সি। ওকে, আচ্ছা, এবারে 2 নাম্বার যে প্রবলেমটা আছে এটা দেখো, বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণ অপেক্ষা কি হবে? কম হবে, বেশি হবে, সমান হবে না কোনোটিই নয়। ওকে, এখন দেখো চক্রবৃদ্ধি সুদ মানে কি? কোনো একটা আসল আছে, ধরো P, সেই P টাকাটা ধরো 1 বছর সুদ খাটছে, তাই তো? তাহলে 1 বছর ধরো হচ্ছে PR আর T এর জায়গায় হচ্ছে 1/100, তাহলে এটা হচ্ছে 1 বছরের সুদ হলো। এই সুদটা কি হয়? পরের বছরের জন্য ওই আসলের সঙ্গে যোগ হয়ে যায়। ওকে, তাহলে তখন দ্বিতীয় বছরের জন্য আসলটা হয়ে যায় কত? এটা হচ্ছে PR/100, তাহলে এর সঙ্গে PR/100টা কি হয়? যোগ হয়ে যায়। ওকে, তাহলে এটা দ্বিতীয় বছরের জন্য, প্রথম বছরের জন্য নয়। প্রথম বছরের জন্য অ্যাকচুয়ালি আমরা সরল সুদ করলে যা পাবো চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে কি তাই হবে, কেননা আমরা প্রথম বছরে অ্যাকচুয়ালি সরল সুদটাই নির্ণয় করি। ওকে, এবারে যদি তুমি ফর্মুলা বসিয়ে এটা চেক করতে চাও, দেখো আমি যদি সরল সুদ করি, সরল সুদ করতে গেলে কি হচ্ছে? PRT/100। ওকে, এখানে নির্দিষ্ট হচ্ছে কি বলা হয়েছে? নির্দিষ্ট পরিমাণ টাকা, তাহলে P হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকা ধরছি, আর বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হার সেটা ধরা হচ্ছে আর 1 বছরের বলেছে, তাহলে T এর জায়গায় 1, তার মানে কি হচ্ছে
পি আর ইন্টু 1/100 ইকুয়াল টু পি আর বাই 100। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে সরল সুদ। ওকে, এবারে যদি ওই একই পরিমাণ টাকার একই নির্দিষ্ট শতকরা সুদের হারে একই বছরে অর্থাৎ 1 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ বার করো, তখন তার ফর্মুলাটা কি না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n মাইনাস পি। এখানে পি আর সব একই রয়েছে, আগের সরল সুদটা কষার সময় আমরা যেটা ধরেছিলাম। এনটাও হচ্ছে কি একই হবে, এখানে এন ইকুয়াল টু কত না 1, কেন 1 বছরের ধরা হয়েছে। তাহলে যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, দেখো কি হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার 1 আর লিখলাম না, মাইনাস পি। এবারে যদি এই পিটা গুণ করে দাও, পি ইন্টু 1 করলে পি প্লাস পি ইন্টু আর করলে হচ্ছে পি আর নিচে হচ্ছে 100 মাইনাস হচ্ছে পি। এবারে এই প্লাস পি আর মাইনাস পি কেটে যাচ্ছে, গেলে কি আসছে, পি আর বাই 100। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এই চক্রবৃদ্ধি সুদটা যেটা এলো সেটা কি পি আর বাই 100 টাকা, আর সরল সুদটাও হচ্ছে পি আর বাই 100 টাকা। তা আমাদের 1 বছরের জন্য এই ক্যালকুলেশনটা করার প্রয়োজনই নেই। ওকে, জাস্ট আমি বুঝতেই পারছি যে 1 বছরের জন্য সরল সুদ যেটা সেটাই হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। কেননা চক্রবৃদ্ধি সুদ হিসাব করার জন্য কি করতে হয়, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলটা চেঞ্জ হয়, প্রথম বছরের ক্ষেত্রে আসলটা একই থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমরা তৃতীয় অঙ্কটা দেখি কি আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো করণী থেকে অঙ্কটা আছে, এখান থেকে হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে দেখো আমরা এই 72 যেটা আছে সেই 72টাকে উৎপাদকে ভেঙে নিই। তা 72টাকে উৎপাদকে ভাঙলে কত আসছে, 2 দিয়ে করলে 36, 2 72, আবার 2 দিয়ে করলে 18, 2 36, আবার 2 দিয়ে করলে 9, 2 18, আর 3 দিয়ে করলে 3 3 9। অর্থাৎ 72 ইকুয়াল টু কত হচ্ছে, √72 এর জায়গায় আমরা লিখব 2 কটা, 1টা 2টো 3টে, তাহলে 1টা 2টো 3টে আর 3 হচ্ছে 2টো, 3 হচ্ছে 2টো মাইনাস √x ইকুয়াল টু, একইভাবে এই 32টাকেও কি করবো আমরা উৎপাদকে ভাঙব। তাহলে উৎপাদকে ভাঙলে কি পাচ্ছি, 32কে 2 দিয়ে গেলে 16, 2 32, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5, 5টা 2 পাচ্ছি, তাহলে 5টা 2 1 2 3 4 5। ওকে, এবারে দেখো কি হচ্ছে, এখানে 2টো 2-এর জন্য আমরা রুটের বাইরে একটা 2 লিখলাম, আর এখানে 2টো 3-এর জন্য একটা 3 লিখলাম, তাহলে রুটের মধ্যে কে থেকে গেল, 2 থেকে গেল, তাহলে ইন্টু √2 মাইনাস √x ইকুয়াল টু, এখানে দেখো 2টো 2-এর জন্য একটা 2, আবার 2টো 2-এর জন্য একটা 2, আর রুটের মধ্যে একটা 2 থেকে যাচ্ছে। ওকে, বা এটা 2 আর 3 গুণ করলে কত, তাহলে 6√2 মাইনাস √x ইকুয়াল টু, এটা 2 আর 2 গুণ করলে হচ্ছে 4√2। ওকে, বা এখানে হচ্ছে কি মাইনাস √x আছে, আমি মাইনাস √xটাকে এদিকে নিয়ে আসলে, ডান দিকে নিয়ে আসলে ও প্লাস √x হয়ে যাবে, আর এই 4√2টা এদিকে প্লাস আছে, আমি যদি বাঁ দিকে নিয়ে চলে আসি ও মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে আমার বাঁ দিকে ছিল 6√2, আর এটাকে যদি নিয়ে চলে আসি এদিকে মাইনাস 4√2 ইকুয়াল টু, এটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে হচ্ছে √x। ওকে, বা দেখো 6√2 থেকে 4√2 বিয়োগ করব,
করলে 2√2 পাচ্ছি ইকুয়াল টু কত এখানে √x। ওকে, এবারে √x আছে, এটাকে যদি বর্গ করি তাহলে x পেয়ে যাব। তাহলে শুধু এটাকে বর্গ করলে হবে না, দুদিকেই বর্গ করতে হবে। তাহলে 2√2 তাকে বর্গ করছি ইকুয়াল টু √x তাকে বর্গ করছি। ওকে, করলে কি পাচ্ছি দেখো, 2√2 তার বর্গ মানে কি 2√2 ইন্টু 2√2 ইকুয়াল টু এই 2 আর 2 গুণ করলে কত 4 পাচ্ছি, আর √2 আর √2 গুণ করলে 2 পাচ্ছি। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে 4 2 8। তাহলে এদিকে 8 পেলাম, আর এদিকে √x তার স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, গেলে x পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 8। তাহলে আমাদের অ্যান্সার কত না, আমাদের অ্যান্সার সি, x ইকুয়াল টু 8। ওকে, আচ্ছা।